শেষ ২৮ বলে যখন ২৯ রান প্রয়োজন ছিল, এমন সময় আরও বড় হোঁচট খায় বাংলাদেশ। ফিরে গেলেন রিশাদ হোসেন। তখন জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৩ উইকেট, আর বাংলাদেশকে করতে হবে আরও ২৯ রান। এরপর আরও হোঁচট খায় বাংলাদেশ। শেষ ২২ বলে যখন ২৬ রান প্রয়োজন ছিল, এমন সময় নিজের উইকেট বিলিয়ে দিয়ে নির্লজ্জের মতো হাসলেন তাসকিন আহমেদ। এদিকে বাংলাদেশ হেরে যাচ্ছে, অথচ তার হাসি যেন থামছেই না। উইকেট হারিয়ে ডাক মেরে ফিরে গেলেন প্যাভিলিয়নে, অথচ তার হাসি। বাহ, এটাই তো বাংলাদেশ। দেশের জন্য তারা কত কিছু করছে। অর্থাৎ জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ২ উইকেট, আর বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল শেষ ১৩ বলে ১৪ রান। কিন্তু বলতে না বলতেই আরও একটি দুর্ঘটনা বাংলাদেশের সঙ্গে। সেটা হচ্ছে ওই বলেই রীতিমতো বোল্ড হয়ে যান শরীফুল ইসলাম। তাতে ম্যাচ বের করে ফেলে জিম্বাবুয়ে। শেষ ১২ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ১৪ রান, হাতে আছে ১ উইকেট, আর জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ওই একটা উইকেট। পারবে তো বাংলাদেশ শেষ পর্যন্ত জিততে? না, বাংলাদেশ পারেনি। এরপরেই বাংলাদেশ অল আউট হয়ে গেছে ২৩৪ রানের মধ্যেই। মেহেদী মিরাজ ফিনিশ করতে পারলেন না, দলকে জেতাতে পারলেন না। ৩৩ বলে ২৭ রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। বাংলাদেশও ১৩ রানের ব্যবধানে হেরে গেল শেষ পর্যন্ত। এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে দিন তাহিরি ৫০ ওভারে ২৪৭ রানের লক্ষ্য দাঁড় করায় জিম্বাবুয়ে। দলের হয়ে দুর্দান্ত খেলেন, দুর্দান্ত ব্যাটিং করেন বেন কারন। ১৩৫ বলে ১১১ রান করেন এই ব্যাটসম্যান। আর বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন তাওহিদ হৃদয়, তাও ৯০ বল খেলেছেন তিনি। আর অধিনায়ক তানজিদ হাসান তামিম ৫৭ রান করেন ৭০ বল খেলে। বাকি সবাই যখন ব্যর্থ, দলটাও ব্যর্থ। এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিল জিম্বাবুয়ে। টেস্টের পর ওয়ানডেতেও এমন লজ্জাজনক হার আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।